এই অবস্থা আনেগো বালা সেমনি আজকে লইয়া আইসি আনা করে দেখা পেলাই যে তিতা দি কীভাবে ডিম দি বাজি করে। তো যাই হোক তিতা ডিমাইরে এটার নাম হচ্ছে ডিমাই আঙ্গ নোয়াখালীর বাসা। এটা বালা করে কুচি 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 করে লিয়েছিলাম। এটা হচ্ছে এটা থানকুনি পাতার মতো একটা জিনিস, কিন্তু থানকুনি পাতার তো এই জিনিসটা অনেক তিতা বেশি। তো যাই হোক চলে আই। তো এটার ভালো করে কুচি করে নিলাম, এর মধ্যে লবণ দিলাম, ভালো করে এটারে মলে নিলাম। মলতে 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 একদম এটার পানি বের করে আনিছি। তো যাই হোক এটা একদম মলার পরে ঠিক কেমন হয়েছে দেখতে থাকেন। তো এই মলার পরে ঠিক এরকমই হয়েছে। এটার মধ্যে একটা ডিম দিয়ে দিব। এই দেখেন ডিমটা দেওয়ার পর এটারে ভালো করে আমি মিক্স করে নেব। দেখেন হ্যাঁ মিক্স করা শেষ। মিক্স করার পরে এটা আমরা দেখেন এইরকম হয়েছে ঠিক। তারপরে যে একটা পাইপেন বসাই দেবো, তারপরে তেল দিব, সামান্য বেশি দিতাম না, যখন তেল গরম হয়ে যাব এটা তেলের মধ্যে ছাড়ি দিব। তারপরে যাইয়া যখন ছাড়িয়ে দিচ্ছি তারপরে এটা ভালোভাবে ভাজিলাম। তারপরে যাই এটা বালা করে ভাজিলাম, ভাজতে ভাজতে একদম সুন্দর করে ভাজুম যাতে খুবই খুবই সুন্দর হয় দেখতে। এই দেখেন এই পিঠে হয়ে গেছে, যার কারণে উল্টাই দিয়েছি, উল্টা দিয়ে উল্টা পাল্টা দিয়ে এই পিঠে বাজিয়ে গেলেছি সুন্দর করে একদম লাল করে। তারপরে যাই এটাকে যখন বাজা আর বাইজদাম যে একদম একটু ছেড়ে গেছে একটু নদী। তো যাই হোক আনারা সুন্দর করে বাইজবেন, আর বাইজতে সমস্যা হয়ে গেছে। তো এই যাক আর বাজা কমপ্লিট এরকম হয়েছে। তো এটা খাইতে সত্যি অসাধারণ। গরম ভাত দুপুরে গরম ভাতের লগে আপনারা খাই চাইবেন। যদি ভালো না হয় বা ভালো না লাগে তখন আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে এটা ভালো না। অবশ্যই অবশ্যই একবার হলে আপনারা ট্রাই করবেন। আর এরকম সুন্দর রেসিপি পাইতে হলে আমার এটা